হ্যালো ভিউয়ার্স, দ্য স্টুডেন্ট কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ প্রাইমারি টেট পরীক্ষা 2023 সালের হয়ে গেল। তো সেই পরীক্ষায় আমার ব্যক্তিগত অভিমত, এনভায়রনমেন্টাল স্টাডিজে যে সমস্ত কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো কিছু কিছু অপটিমিস্টিক এবং কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার একটু ট্রাপ ছিল। তাছাড়া ওভারঅল কোশ্চেন মোটামুটি গেসের ওপরে নির্ভর করে অনেকটাই পারা যেত। অ্যাপ্রক্সিমেটলি এই কোশ্চেনটাতে সঠিক অ্যান্সার বলতে অ্যাপ্রক্সিমেটলি 18 থেকে 19টা করাই যায়। তো আজকে আমি ওই প্রাইমারি এনভায়রনমেন্টাল স্টাডিজে 30টা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডসের মধ্যস্থতায় পিএসপি সৃষ্টি করে? তো এর যে উত্তরটা হবে সেটা হচ্ছে অ্যান্সার এ। অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন আসি, সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? তো এর অ্যান্সার কোনটা হবে? এর অ্যান্সার হবে কোশ্চেন অ্যান্সার নাম্বার সি। অ্যান্সার নাম্বার সি অ্যান্সার হবে নিম্নলিখিত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। থার্ড কোশ্চেন আসি, কার্বন মনোক্সাইড সিও হলো, প্রথম যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস। কার্বন মনোক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস না, ওটা উত্তর হবে না। সেকেন্ড অপশান আছে একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটাও হবে না, কারণ এটা সাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। থার্ড যেটা আছে সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI স্থির করার একটি উপাদান। হ্যাঁ, এই যে AQIটা আছে, AQIটা বিভিন্ন গাড়িতে এখন লাগানো থাকে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আর 4 নম্বর হচ্ছে একটি উদ্বায়ী জৈব যৌগ, তো এটাও হবে না। তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি। অপশান সি এর অ্যান্সারটা এখানে নেব। অপশান সি এতে কি আছে? অপশান সি এতে আছে শুধুমাত্র 3। শুধুমাত্র 3 অ্যান্সারটা হচ্ছে এখানে অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভিন্ন প্রজাতি থেকে বিবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয় 1 নম্বর সংকর, 2 নম্বর ট্রান্সজেনিক, 3 নম্বর প্লাজমিড, 4 নম্বর আংশিক সংকর। তো এখানে উত্তর হবে অপশান বি, ট্রান্সজেনিক। 125 নম্বর কোশ্চেনে আসি। এটা হচ্ছে D4 সেট। 125 নম্বর কোশ্চেনে কি আছে? নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটি সবুজ দাবক হিসাবে পরিচিত? তো এটা একটু ট্রাপ কোশ্চেন ছিল। এর অ্যান্সার হবে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন আছে 126, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? তো হাইড্রোপনিক্স পদ্ধতিতে সেখানে উদ্ভিদের যে বৃদ্ধি হয় সেখানে মৃত্তিকা থাকে না, অর্থাৎ এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। অপশান সি সঠিক উত্তর। কোনটা? অপশান সি, মৃত্তিকাবিহীন অবস্থা। নেক্সট কোশ্চেনে আসি, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করা। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বায়ুর গুণমান সূচকের পরিবর্তন। বি যেটা আছে সেটা হচ্ছে তৈল নিঃসরণ সমুদ্রপৃষ্ঠের মধ্যে। সি, মাইক্রো প্লাস্টিক দূষণ। আর ডি আছে মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে
কম ক্ষতিকারক, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য কম ক্ষতিকারক। তো সেটা হচ্ছে তৈল নিঃসরণ বা সমুদ্রপৃষ্ঠে তৈল নিঃসরণ। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি এখানে সঠিক উত্তর, অপশান বি। নেক্সট কোশ্চেনে আসি। নিম্নলিখিত কোন দুটি মস্তিষ্ককেন্দ্রিক মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হিসাবে কাজ করে? এখানে যে অপশানটা হবে, এটা একটু টাফ কোশ্চেন ছিল। এর যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান এ, হিপোক্যাম্পাস এবং এন্টারহিনাল কর্টেক্স। নেক্সট কোশ্চেনে আসি। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি টেরিট্রাস ফিডার বা টেরিট্রাস ভোজী? ডেকটিটাস ফিডার বা ডেকটিটাস ভোজী, সরি। তো এখানে অ্যান্সার হবে ডেকটিটাস বলতে যেটা যারা হচ্ছে মরা মাংস খেয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর হবে শকুন। অপশান ডি সঠিক উত্তর, শকুন। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? এখানে সঠিক উত্তর অপশান বি, সেটি হচ্ছে সি অ্যানিমন। সি অ্যানিমন যে প্রাণীটা, সেটা হচ্ছে এখানে বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী। এছাড়া ছোট হাঙর কিংবা ফ্ল্যাট ফিশ এগুলো সবই মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয়, এখানে ভালো করে কোশ্চেনটা খেয়াল করতে হবে। মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। তো এখানে প্রথম যে সমস্ত অপশানগুলো আছে সবগুলোই সঠিক। যেমন মানব রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণ করা হয়েছে, কিংবা দাঁতের মাজনে ব্যবহার করা হয়, কিংবা খাদ্য শৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিকের জৈব সঞ্চয় হয়, এগুলো সবই সঠিক। কিন্তু সঠিক নয় বলেছে, তাহলে কোনটা হবে? মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু। তো এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশান ডি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কোশ্চেনগুলো একটু ভালো করে পড়লেই উত্তরগুলো পারা যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। শৈবাল ব্লুম এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি, সেটি চিহ্নিত করো। তো এখানেতে শৈবাল ব্লুম অর্থাৎ শৈবাল দ্বারা যে দূষণ হয়, সেখানেতে মাছের মৃত্যুর ফলে, শৈবালের দূষণের ফলে মাছের মৃত্যু ঘটতে পারে, কিংবা অক্সিজেনের নিষ্কাশনের একটা ঘাটতি দেখা যায়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে মহাসমুদ্র স্রোতের পরিবর্তন। ঠিক আছে, মহাসমুদ্র স্রোতের পরিবর্তনের সঙ্গে শৈবাল ব্লুমের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে সঠিক উত্তর। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, অপশান সি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নিম্নলিখিত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মরু অঞ্চলে ট্র্যাটোস্ফিয়ারের ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা দিয়েছে এবং ঘুরিয়ে দিয়েছে একটু। বলেছে মরু অঞ্চলে এবং ট্র্যাটোস্ফিয়ারের ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী। তো এটা কি হবে? ইথেন হবে না, প্রোপেনও হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, ক্লোরিন নাইট্রেট। নেক্সট কোশ্চেনে আসি। মানবজাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবরত ঘটনা, যা ষষ্ঠ গণজৈব বিলুপ্তি হয় বলে বলে পরিচিত। তো এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান ডি, প্রাকৃতিক বাসস্থানের বিনাশ। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি। নেক্সট কোশ্চেনে আসি। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা নিম্নলিখিত কোন পর্যায়কে এল নিনো পর্যায়ে বলা হয়? এটা হচ্ছে এল নিনো যখনই আসবে তখনই উত্তর হবে উষ্ণ পর্যায়ে। তো এখানে
উত্তর কোনটা হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর, উষ্ণ পর্যায়। নেক্সট কোশ্চেনে আসি। একটা ভাস্ট কোশ্চেন দিয়েছে, তো এই কোশ্চেনটার একটা অপটিমিস্টিক অ্যান্সার আছে। এখানে দুটো অ্যান্সার আমার মনে হচ্ছে হতে পারে, অপশান সি এবং অপশান ডি। যতক্ষণ না ফাইনাল অ্যান্সার কি আসছে, তো সেখানে কিছু বলা যাবে না। তো অপশান সি এবং অপশান ডিকে আমি ইন্ডিকেট করে রাখলাম, এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। 2021-22 অর্ধবর্ষে, খুবই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা একটা। 2021-22 অর্ধবর্ষে বছরে ভারতের জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ। এখানে অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি। অপশান ডি এ কত উত্তর আছে? 1255 কিলোওয়াট আওয়ার। নেক্সট কোশ্চেনে আসি। এটা একটা পেডাগজিক্যাল কোশ্চেন এনভায়রনমেন্টাল স্টাডিজের, তো সেখানেতে অ্যান্সারটা হবে অপশান এ। অপশান এ অ্যান্সার। এটা একটু কোশ্চেন পেপার দেখে মিলিয়ে নেবেন সবাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। এটা একটা পেডাগজিক্যাল কোশ্চেন। তো এই কোশ্চেনের মধ্যে প্রথম যে বিবৃতিটা দেওয়া আছে এ বিবৃতি, এবং আর যুক্তিটা দেওয়া আছে আর যুক্তি, তার মধ্যে হচ্ছে এ এবং আর দুটোই সত্য, কিন্তু এখানে আরটা হলো এর একটি সঠিক ব্যাখ্যা, অর্থাৎ আর এর সাহায্যে একে মূল্যায়ন করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর কত? অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসি। র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নলিখিত কোন পরিচয়গত সমস্যাটি বর্ণিত হয়েছে? তো এখানেতে যে সমস্যাটা বর্ণিত হয়েছে সেটি হচ্ছে পেস্টিসাইডের ওপর, অর্থাৎ কীটনাশক দূষণ। এখানে অপশান কোনটা হবে? অপশান বি। নেক্সট কোশ্চেন আসি। একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন। তো এখানে যেহেতু শিলা এবং খনিজ বলেছে, তো শিলা এবং খনিজের যে প্রধান উপাদান, একটা হচ্ছে আপনার হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, তার সঙ্গে হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ। তো যেহেতু দুটোতেই সিলিকন কমন আছে, তো এটা আমরা সহজেই বলতে পারি এর অ্যান্সারটা হবে কোনটা? সিলিকন। নেক্সট কোশ্চেনে আসি। কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়, এখানে উত্তর হবে অপশান বি, 2 থেকে 3 পাউন্ড। 2 থেকে 3 পাউন্ড। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসি। একজন পরিবেশবিদ্যা শিক্ষক হিসাবে এখানেও একটা কোশ্চেন দিয়েছে, যেই কোশ্চেনটা হচ্ছে অনেকটা ভাবনা চিন্তা করে করতে হবে। তো এখানে দুটো জায়গা বলেছে, একটা হচ্ছে বল এবং সকেট। তো বল সকেট যখনই বলবে তখন অনেক সময় হাঁটু কনুইয়ের মধ্যে সম্পর্ক আসতে পারে। কিন্তু এখানে যেহেতু বল বলেছে এবং সকেটটা যেহেতু কোনো একটা জয়েন্ট পয়েন্টে থাকে, তো সেখানে সঠিক উত্তর কিন্তু নিতম্ব ও কাঁধ। অনেকে কিন্তু অপশান এ অথবা অপশান বি করে থাকবে, অর্থাৎ হাঁটুকুনি কিংবা গোড়ালি ও কবজি। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হলো? অপশান ডি। নেক্সট কোশ্চেনে আসি। এখানেও একটা কোশ্চেন দিয়েছে, সুন্দরল্যান্ড হটস্পট, এই যে অপশানটা থাকবে তখন আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে উত্তর কোনটা হবে? নিকোবর দ্বীপপুঞ্জ, র্যাফলেসিয়া এবং ওরাংওটাং। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। খুব কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিয়েছে এটা একটা।
নিম্নলিখিত কোন বছরে 21তম কপ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে 2015, অর্থাৎ 2015 সালে। নেক্সট কোশ্চেনে আসি, নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির মধ্যে কোনটি বর্জ্যজল থেকে জৈব পদার্থ অপসারণের নিয়ম? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? কার্বন ফিল্টার। কার্বন ফিল্টার হচ্ছে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর কোনটা? কার্বন ফিল্টার। কার্বন ফিল্টার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসি, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরি অগ্নুপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? তো আগ্নেয়গিরি যখন অগ্নুপাত হয় তখন প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এখানে উত্তর হবে কোনটা? সালফার ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেনে আসি, শিলার অববাহিকার সৃষ্টি আলগা উপাদানগুলির যে প্রণালীতে একীকৃত হয় সেই প্রণালীটিকে বলা হয় লিথিফিকেশন। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। অপশান এ, লিথিফিকেশন। নেক্সট কোশ্চেনে আসি, নিম্নলিখিত উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানোডামাস মাছ? এখানে দুটো মাছের মধ্যে কনফিউশন হচ্ছে, একটা হচ্ছে ইলিশ, একটা হচ্ছে ইল। তো এখানে আমার যেটা মনে হচ্ছে সঠিক উত্তরটা হচ্ছে ইলিশ। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের শেষ কোশ্চেন ছিল গ্রুপ, এখানে যে সেটটা দেওয়া আছে সেটা হচ্ছে D4, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি এ কী আছে? অপশান বি এ আছে পানির পরিযান প্রজন্মগত প্রয়োজন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। অপশান বি সঠিক উত্তর। আমি যে উত্তরগুলো বললাম এইগুলো ফাইনাল উত্তর নাও হতে পারে, এর মধ্যে কিছু প্রশ্ন এদিক ওদিক অ্যান্সার আসতে পারে। তো যতক্ষণ না অফিসিয়াল অ্যান্সার কি পাওয়া যাচ্ছে ততক্ষণ সঠিক উত্তরগুলো সঠিকভাবে পাওয়া যাবে না। তো আনুমানিকভাবে ধরা যায় যে উত্তরগুলো বললাম এগুলোর অধিকাংশই ঠিক, প্রায় 90% ঠিক। তারপর কিছু কিছু হয়তো অপশান নাও মিলতে পারে। এটাই এনভায়রনমেন্টাল স্টাডির যে কোশ্চেন ছিল প্রাইমারির, তার হচ্ছে উত্তরের বিশ্লেষণ। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং আরও পরবর্তী